record class? দিয়েছি। ওকে, তো দেখো ইলেকট্রোলাইসিস, আর শোন না রে ভাই, ইলেকট্রোলাইসিস এই জিনিসটা হচ্ছে, দেখো ধরো কোনো আয়নিক কম্পাউন্ড, যা এ আবার কোথায় গেল, ধরো কোনো আয়নিক কম্পাউন্ড, কি লিখছি আমি এটা, আয়নিক। স্যার ওয়ালাইকুম আসসালাম, কেমন নেই? কালকে খিচুড়িটা কে রান্না করছে, তুমি না তোমার আম্মু? ও সেই হয়েছে। স্যার আজকে আমি খিচুড়ি খাইলাম স্যার। আচ্ছা, বলে লাভ আছে, আমার তো খাইলেন, আমার তো মৌনি খাওয়াইলো খিচুড়ি। স্যার খিচুড়িটা খাওয়ার সময় আপনার কথা মনে পড়লো। কালকে আমিও খাইছিলাম, কালকে। আপনার ঢাকায় আসলেন না খাওয়াবো স্যার, আপনি কি এখন পার্সেল নিতে গেলে সব নষ্ট হয়ে যাবে। কুরিয়ার করে দিবা? স্যার নষ্ট হয়ে যাবে। আরে নষ্ট, স্যার কতক্ষণে করাইছে স্যার? আমরা এই যে শেষ এতটা করছি, এই যে এখানে যা আছে এগুলো সব করছি। বলবেন যে ক্লাস শেষ না, ওটা তো মানে বললে মনি বুঝে যাবে, ওটা তো মানে পুরোনো জিনিস। আচ্ছা, তো আয়নিক কম্পাউন্ড, আয়নিক কম্পাউন্ডের মধ্যে আয়নস গুলোকে সেপারেট করা, সেপারেট জি জি স্যার, জি স্যার, সেপারেট দ্য আয়নস and neutralize them, আয়নস গুলোকে সেপারেট করা আর আয়ন গুলোকে নিউট্রাল করা by using electricity, বা আমরা বলতে পারি by using electricity, বা আমরা বলতে পারি ইলেকট্রনস। এইটাকে আমরা বলছি কি, এটাকে আমরা বলছি ইলেকট্রোলাইসিস। তাহলে আয়ন গুলোকে সেপারেট করা আর কি আয়ন গুলোকে নিউট্রাল করে ফেলা। ঠিক আছে, এখন এই ইলেকট্রোলাইসিসে দেখো আমাদের তাহলে আমাদের আয়নস গুলো আমাদের কিছু টার্ম আগে জানতে হবে। যেমন we have two different kinds of ions, একটাকে আমরা বলি নেগেটিভ আয়ন, মানে we have a negative ion and we have a positive ion. আচ্ছা, পজিটিভ আয়ন কি? পজিটিভ আয়ন মানে তো নেগেটিভ আয়নের উল্টা নাকি? জি। পজিটিভ আয়ন মানে কি? নেগেটিভ আয়নের উল্টা। অর্থাৎ কাউন্টার অ্যানায়ন, মানে অপোজিট অফ অ্যানায়ন, কাউন্টার অ্যানায়ন which is the প্লাস আয়ন বা পজিটিভ আয়ন। তো এদেরকে দেখো, হ্যাঁ, তো এদেরকে এভাবে করে এত লম্বা লম্বা করে নামটা না লিখে এদেরকে আমরা শর্ট করব। দেখো হাউ টু শর্ট, মানে হাউ টু শর্ট না, এখান থেকে এ নিলাম, এখান থেকে এন নিলাম, আর এখান থেকে আয়ন নিলাম, এটা হয়ে গেল অ্যানায়ন। হ্যাঁ, এটা হয়ে গেল আর নেগেটিভ আয়ন, অ্যানায়ন। আপনি তো পজিশন আয়ন লিখেছেন। কই আল্লাহ, আমার আজকে মাথায় সমস্যা হয়েছে। কি দেখলেন আজকে? না না, আমি কিচ্ছু দেখি নাই, নাথিং। আমি শুধু সকালে জোকস লিখতে বসছিলাম, তখন থেকে মাথা খারাপ হয়ে গেছে। কি জোকস বলবো? আজকে পৌঁছবে হচ্ছে রুবায়েত জামান, ইনশাআল্লাহ। কি আবার বলবেন? কিছু নেই, শুনলে ভালো হয়। হ্যাঁ, আর এটা দেখো সি এ
প্লাস আয়ন, একসাথে করে লেখো Ca প্লাস আয়ন ক্যাটায়ন। হ্যাঁ, তো ক্যাটায়ন মানে হচ্ছে অ্যাকচুয়ালি পজিটিভ আয়ন। তাহলে বিড়াল অ্যানায়ন আয়ন। মানে হচ্ছে, হ্যাঁ, অ্যানায়ন মানে হচ্ছে আর নেগেটিভ আয়ন, ক্যাটায়ন মানে হচ্ছে আর এটা পজিটিভ শব্দ হচ্ছে আয়ন। কার? স্যার আচ্ছা, ওয়াশরুম একটা গেছি যেমন ধরো অ্যানায়ন হচ্ছে O-2 নেগেটিভ আয়ন। সিনকে আবার সিন দেখছে মানে আস্তে এই কি হচ্ছে? আচ্ছা, হ্যাঁ, স্যার এ দেখেন কি মাইকটা লিখছে আমার মিউট কর তো ভাই। ভাই মাইকটা মিউট কর। আস্তে 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 আস্তে। 100 ওকে, তো আমরা যেটা বলছিলাম দেখো, আমার কথা শোনা যাচ্ছে তো জি ক্লিয়ারলি? স্যার, জি স্যার, শোনা Okay. যায়। স্যার Somebody is calling me, but I cannot receive right now. ঠিক আছে, তো অ্যানায়ন মানে হচ্ছে আর নেগেটিভ আয়ন, আর কেশন মানে ক্যাটায়ন মানে কি পজিটিভ আয়ন। এখন দেখো এই অ্যানায়ন আর এই ক্যাটায়নকে আমরা কিভাবে করে নিউট্রাল করব সেটাই আমাদের জানা দরকার। দেখো আমি এটা একবারে বলেছি, ধরো এক্স হচ্ছে একটা অ্যানায়ন বা ক্যাটায়ন, মানে মানে একটা ক্যাটায়ন বা অ্যানায়ন, মানে ইট ক্যান বি আ প্লাস আয়ন অর ইট ক্যান বি আ কি মাইনাস মাইনাস আয়ন। এটা প্লাস হতে পারে অর এটা কি মাইনাসও হতে মাইনাসও পারে। হতে পারে। হ্যাঁ, তো যা হোক আমরা সেটাকে নিউট্রাল করব। নিউট্রাল করা মানে হচ্ছে ওর যে চার্জ ছিল সেটা প্লাস থাক বা মাইনাস থাক, ওইটাকে জিরো করে দেওয়া। ওইটাকে বলো কি করে দেওয়া? জিরো জিরো করে করে দেওয়া। দেওয়া। হ্যাঁ, তো এখন এইটা ইকুয়েশন লেখার নিয়মটা হচ্ছে তুমি এখানে যে চার্জেসটা পাবা সেইটাকেই তুমি কপি করে সামনে লিখবা, সামনে লিখবা along with e, along with this e। এখানে যা থাকবে এখানে তাই থাকবে along with e, and then it will be neutral। যেমন আমি তোমাকে এক্সাম্পল দিয়ে দেখো, ধরো বললাম অ্যালুমিনিয়াম +3, তুমি এটাকে নিউট্রাল করো। নিউট্রাল মানে ওর চার্জকে তুমি জিরো করে দাও। তো এখানে +3 আছে, তুমি তাহলে এখানে +3 বসাও and e মাইনাস স্যার রিডাকশন হইছে। জিরো, এখানে জিরো এখানে Reduction. দেওয়া লাগে না, না দিলে চলে। হ্যাঁ, এই যে আমরা দেখলাম যে দেখো ওর ভ্যালেন্সি ছিল +3, বাট ওর ভ্যালেন্সি হয়ে গেছে জিরো, মানে ভ্যালেন্সি কমে গেছে। আর কমে যাওয়ার আর একটা অল্টারনেট টার্ম কি রিডাকশন। রিডাকশন। হ্যাঁ, তার মানে পজিটিভ আয়নকে নিউট্রাল করতে গেলে তোমাকে রিডিউস করতে হবে, রিডাকশন করতে হবে, ঠিক আছে কিনা? ধর নেগেটিভ আয়ন, ধরো বললাম ফসফরাস, না, ধরো বললাম বা দা বা পিপি, ধরো বললাম কি বলবো, ধরো বললাম সালফার -2, তুমি এটাকে নিউট্রাল করো, সালফার বানাও, মানে জিরো আর কি। তো জিরো তো আর দেওয়া লাগে না, জিরো না দিলে চলে। এখানে আচ্ছা -2 আছে, অক্সিজেনটা দেখাবেন। একই হবে। এই যে এখানে তুমি -2 বসাও, এই যে সালফার নিউট্রাল হয়ে গেল। তো দেখো ওর ভ্যালেন্সি কি বাড়লো না কমলো বলো? ভ্যালেন্সি স্যার বাড়লো। বেড়েছে, স্যার অক্সিডেশন। ভ্যালেন্সি বেড়েছে, তাহলে এটা অক্সিডেশন। আচ্ছা, তো ভাষা বলছে অক্সিজেনটা দেখাতে -2, সেখান থেকে অক্সিজেন হয়ে যাবে জিরো, এখানে -2, সো পুট হিয়ার -2 and it will become 0। কিন্তু আমরা জানি যে অক্সিজেনের ফর্মুলা তো ও না, অক্সিজেন গ্যাসের ফর্মুলা O2 কি O2 O2। সো তোমাকে এখানে দুইটা অক্সিজেন নিয়ে আসতে হবে, তাই না? জি সেটার পর 4 ইলেকট্রনস হবে। তাহলে তাহলে এখানেও তোমাকে *2 করতে হবে, এখানেও *2 করতে হবে। তার মানে এখানে ব্যাপারটা হবে 2O -2 -4E মাইনাস, this will give O2। এই বুঝেছি। স্যার এটা অক্সিডেশন। এটা অক্সিডেশন, কারণ এই যে এখানে ছিল -2 আর হয়ে গেছে 0। ওকে স্যার। এটাও কি অক্সিডেশন, না মানে অক্সিডেশন। আচ্ছা, ওরে বাবা রে, আমার বাম হাত চুলকাচ্ছে। তার মানে কি, মানে এই টাকা পয়সা আসবে নাকি? আচ্ছা, স্যার কি আর স্যার তোমাকে বাম হাত যদি চুল স্যার তাহলে আমার মানে অনেক আপনি হাত হাতটা চুলকায় ভালো বুঝছেন করে স্যার, ধুন কিন্তু নাই টাকা পয়সা আসবে না। ওয়াশরুমে যাওয়ার পর। রে
এটা কোন লেভেলে এ ছিল পচানি? আসছে এটা ট্রু। কোন লেভেলের পচারি ছিল মাস্টার? আমি আজকে তো মাস্টার আমাকে সেই থেকে রোজ করতেছে, বুঝছো রুবাই? তাহলে আজকে ওই জোকটা তাহলে কি রুবাই এবার যাবে আবার না, করবে? মাস্টারকে নিয়ে। স্যার আমি এবার কি করবো? তাহলে শোনো জোকটা বলেই ফেলি। তো একটা অফিসে মাস্টার জব করে। সেটা কারেই নিয়ে হাই তো হাই। সেই অফিস একটা সুন্দরী মহিলা আছে, খুব সুন্দরী বস। তো মাশরাফের সাথে আরো কিছু কলিগস আছে। তো প্রথম কলিগ গিয়ে বলতেছে ওই বসকে যে ম্যাডাম, আপনি ম্যাডাম এত সুন্দর ম্যাডাম, আমার তো ইচ্ছা করে আপনাকে টাইটলি হাগ করতে। তো ম্যাডাম বলছে, আপনার এত বড় সাহস, আমি বস, আপনি আমাকে এই কথা বললেন? ইউ আর সাসপেন্ডেড ফর 1 ডে। আচ্ছা ঠিক আছে। এবার পরের পরের কলিগ বলতেছে, ম্যাডাম ও তো খারাপ কিছু বলেনি ম্যাডাম, আপনি তো অনেক সুন্দর, আমার তো ইচ্ছা করে আপনার লিপসে মানে মানে কিস করতে আর কি। স্যার বুঝলাম। তো ম্যাডাম বলতেছে, আপনার এত বড় সাহস, আপনি আমাকে এই কথা বলেন? ইউ আর সাসপেন্ডেড ফর 1 মান্থ। এবার মাস্টার বলতেছে যে ম্যাডাম, তাহলে আই ওয়ান্ট টু টেক রিটায়ারমেন্ট। ও মাই গড। নাইস ওয়ান স্যার। স্যার ক্লাস করে স্যার, এত এই পচানি খাইলে তো চলবে না। দেখছো, দিয়ে দিলাম একটা জোকস দিয়ে। আচ্ছা ঠিক আছে, তাহলে হাইড্রোক্সাইড 1 দেখো। এখন এই হাইড্রোক্সাইডের নিউট্রালাইজেশনটা আমাদেরকে জানতে হবে। এটা কিভাবে করে দেখো, আমি তোমাদেরকে দেখাই। হাইড্রোক্সাইড, এখানে তোমাকে 4টা হাইড্রোক্সাইড নিতে হবে। কয়টা হাইড্রোক্সাইড বলো? চারটা। 4টা হাইড্রোক্সাইড, হ্যাঁ। আচ্ছা ঠিক আছে, তাহলে এখানে তো মাইনাস, মাইনাস মানে -1 নাকি? মাইনাস মানে তো -1, তো স্যার মাইনাস বসাও, ইলেকট্রন, মাইনাস বসাও, ইলেকট্রন, মাইনাস বসাও, ইলেকট্রন, মাইনাস বসাও, ইলেকট্রন। এবার দেখো ওইদিকে ওখানে কি ফর্ম হবে সেটা আমাদের এখন জানার বিষয়, যে এখানে কি ফর্ম হবে। আচ্ছা তুমি আগে দেখো যে এখান থেকে কয়টা ওয়াটার ফর্ম করা যায়। H2O, H2O, স্যার দুইটা। 2টা ওয়াটার ফর্ম করা যায়, 2টা ওয়াটার এখানে ফর্ম করা যায়। তাহলে 2টা ওয়াটার ফর্ম হয়ে গেলে আর কি কি বাকি থাকে বলো? অক্সিজেন জাস্ট দুইটা, অক্সিজেন O2. 2টা, রাইট, O2। এই তার মানে এখানে হাইড্রোক্সাইডের নিউট্রাল হওয়ার ইকুয়েশনটা দাঁড়াচ্ছে যে 4OH মাইনাস 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 4E 4E মাইনাস, হ্যাঁ আপনি বলছেন ক্লাস বাড়াবেন, কবে বাড়াবেন? বাড়াবো। স্যার একটা ক্লাস এই বাড়াবেন। তুমি ক্লাসের মধ্যে এই এমন করো কেন বলো তো? এখন আমি ক্লাস নেওয়ার মুডে আছি, তার মধ্যে উল্টাপাল্টা করছো। স্যার সাসপেন্ড করুন। না পরে বলবো যে স্যার এই আমি তো আচ্ছা রিটায়ারমেন্ট থাকি, তখন আবার আমি শেষ। আস্তাগফিরুল্লাহ। আচ্ছা মানুষ স্যার, একটা বলবে যে, কোয়েশ্চেন, বলো। কি সবসময় লাইক 4 হাইড্রোক্সাইডই থাকবে? সব সময় এটা ইকুয়েশনটাই এরকম, বুঝছো? তো বেসিক্যালি এই, এটাকে মুখস্থ করলেই হবে? হ্যাঁ এটা এভাবে করে মুখস্থ করলে হবে। তাহলে এখানে মাইনাস চার্জ ছিল, আর এখানে দেখো এখানে দেখো 0 হয়ে গেল। তাহলে বলো বাড়লো না কমলো চার্জ? স্যার বাড়লো। বাড়লো, অক্সিডেশন। মাইনাস ছিল 0 হয়ে গেল, এটা বাড়লো, তাহলে এটাও অক্সিডেশন। আচ্ছা, তো এখন কথা সেটা না, কথা হচ্ছে ধরো কোনো একটা সলিউশনের ভিতরে, কোনো একটা সলিউশনের ভিতরে ধরো অনেকগুলো পজিটিভ আয়ন আছে, A+2 B+1, অনেকগুলো পজিটিভ আয়ন আছে। আর ধরো যে বেশ কয়েকটা নেগেটিভ আয়ন আছে। ধরো নেগেটিভ আয়ন, ধরো হাইড্রোক্সাইড আছে, ধরো সালফেট আছে, ধরো ক্লোরাইড আছে। এটা কি ক্লোরাইড লিখছি আমি? ক্লোরাইড আছে, অনেকগুলো নেগেটিভ আয়ন আছে, ঠিক আছে কিনা? অনেকগুলো কি আছে বলো?
অনেকগুলা নেগেটিভ আয়ন আছে। আচ্ছা, তো এখন এখন তাহলে এখানে দেখো অনেকগুলো পজিটিভ আয়ন অনেকগুলো নেগেটিভ আয়ন আছে। তাহলে এখন আমি যদি ইলেকট্রোলাইসিস করি তাহলে কোনগুলো নিউট্রাল হবে? দুইটা পজিটিভ আয়নে কি নিউট্রাল হবে? সবগুলো নেগেটিভ আয়নে কি নিউট্রাল হবে? নাকি স্পেসিফিক একটা পজিটিভ আয়ন একটা নেগেটিভ আয়ন নিউট্রাল হবে? এই নিয়মটা আমাদেরকে জানতে হবে। তো ফার্স্টে আমরা আসি পজিটিভ আয়নদের ক্ষেত্রে, যে ইন কেস অফ পজিটিভ আয়নদের কেসে রুলটা কি। দেখো পজিটিভ আয়নদের কেসে রুলটা হচ্ছে হাইয়ার রিঅ্যাক্টিভ সরি lower reactive gets lower reactive positive gets preferably neutral। মানে যে পজিটিভ আয়নটার রিঅ্যাক্টিভিটি লো সেই অ্যাকচুয়ালি এখানে নিউট্রাল হবে, যেমন আমি তোমাকে বলি, তোমরা নিশ্চয়ই সবাই রিঅ্যাক্টিভিটি সিরিজ জানো, এই যে পটাশিয়াম, সোডিয়াম, জি জি ক্যালসিয়াম, জি স্যার, কে নাকি ম্যাগনেসিয়াম। হ্যাঁ মগবাজারে এলে যেন ফিরে কিরে, হ্যাঁ মনকে পাবে কে নাকি হায়, মগবাজারে এলে যেন কাপুরুষ ফিরে সাজিয়া সুমনকে পিটাবে, পাবে হায়, কাপুরুষ সাজিয়া কাপুরুষ সাজিয়া পেটাবে। পিটাবে আমায়। কাপুরটা পিটালে তো ভালোই হতো, আমি একটু বেঁচে যেতাম। কাপুরুষ সাজি কাপুরুষ সাজি কে আবার? না, মানে যে 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 আজ করে সেও হতে পারে, বলা তো যায় না। না না, মানে হবেই বলছি না, হয়তো হতে পারে। হ্যাঁ এ বাবা, আমার হাত তো ভয়ানক চুলকাচ্ছে। কি করলে? আচ্ছা, না সেটা তো মাস্টার বলা যাবে না, তুমি আবার কি বলে ফেলো না ফেলো। বার্মার বার্মার না এটা আমি বলবো না। আচ্ছা, আমরা গেস করে নিব না দেখলে। আহ, আচ্ছা এখানে এখনো পচানি খায়নি কে কে বলো তো? ওয়াফি পচানি খাইছে এখনো? না স্যার আজকে খাইনি। আরে ওয়াসি না তো, ওয়াসি তো খাইছে, একটু ওয়াফি খাইছে কিনা? না স্যার আমি এখনো খাইনি। হ্যাঁ খাই ফেল। নাহিদ, লাস্ট নাহিদ খাইছে খেয়েছিলাম পচানি? আপনার ক্লাসে একাডেমিয়ায়। ও আচ্ছা, তার তো অনেকদিন পচানো হয় না, ঠিক আছে। হুম আমার জীবনে পছন্দ নাই, একাডেমির জীবনে পছন্দ নাই কারে? আমাদের একাডেমি। এই সেগুলো তো অনলাইনে পরে শোধ নিয়ে নিছি না, শোধ তুলে নিছি না, সমস্যা নাই তো। আমি কি স্যার যদি একাডেমি করেন পচা শুরু করবেন? হ্যাঁ ওটা তো কন্টিনিউ হয়, একবার যখন শুরু হয়েছে তাকে শেষ হওয়া উচিত বলো তো। স্যার আপনি কি পরে গিয়ে আবার একাডেমিয়াতে পড়াবেন? হ্যাঁ সব খোলার অর্ডার দিক, তখন দেখি ইনশাল্লাহ। স্যার ঈদের পর দিয়ে ফিজিক্যাল শুরু করেন স্যার, আর ভালো লাগে না। আরেক খুললে তো ওই তো খুললে তো বুঝছো? মানুষ মরতেছে আর উনি ফিজিক্যাল করছে, মানে কোচিং। সেটাই। হ্যাঁ কি আর ফিজিক্যাল করবে। আচ্ছা ঠিক আছে, তো ধরো কোথাও ম্যাগনেসিয়াম আছে আর হাইড্রোজেন আছে, তো লোয়ার রিঅ্যাক্টিভ হচ্ছে হাইড্রোজেন, তাহলে তখন হাইড্রোজেন উইল গেট নিউট্রাল, ঠিক আছে কিনা? ধরো কোথাও সিলভার আছে আর কপার আছে, লোয়ার রিঅ্যাক্টিভ কে সিলভার, তাহলে তখন সিলভার উইল গেট নিউট্রাল, ঠিক আছে কিনা? আচ্ছা ঠিক আছে, কোনো ব্যাপার না। এবার তুমি আসো, কোনটা? এই যে রুলটা কি অ্যাপ্লাই হয় পজিটিভ আয়নের জন্য, বাট এটা কি অ্যাকুয়াস আর যেখানেই তোমার মোলটেনের জন্য? মাল্টিপল আয়ন্স থাকবে, মানে মেনি আয়ন্স থাকবে, সেখানে এই নিয়মটা অ্যাপ্লিকেবল হবে। তো এটা গেল ফর দ্য পজিটিভ আয়ন। আর নেগেটিভ আয়নদের কেসে রুলটা কি? নেগেটিভ আয়নদের কেসে রুলটা হচ্ছে higher concentration
টু লোয়ার কনসেন্ট্রেশন। এই তুমি আবার ডিফিউশন কেন নিয়ে আসো? দেখো আমরা আমরা এখানে যেটা বলছিলাম যে যদি বলে কনসেন্ট্রেট, এটা আরো সহজ। যদি বলে কনসেন্ট্রেটেড সলিউশন, অ্যাকোয়াস সলিউশন, কনসেন্ট্রেটেড অ্যাকোয়াস সলিউশন, তাহলে সেখানে হ্যালাইড হ্যালাইড উইল গেট ডিসচার্জ বা নিউট্রাল। কে ডিসচার্জ হয় বলো? কে? হ্যালাইড। The halide. হ্যালাইড বলতে ফ্লোরাইড, ক্লোরাইড, ব্রোমাইড, আয়োডাইড, ঠিক আছে? হুম। জি। আর যদি বলে ডাইলিউট অ্যাকোয়াস, তাহলে স্যার হাইড্রোক্সাইড। হুম, হাইড্রক্সাইড। ডাইলিউট অ্যাকোয়াস সলিউশন হলে সেখানে যে নিউট্রাল হবে সেটা হচ্ছে হাইড্রোক্সাইড। So that's নিব, লিখে নিন। হ্যাঁ, ডান। নাও। আচ্ছা, আর একটু কিছু লিখি, তারপর তুমি আবার এসএস নাও। সেটা হচ্ছে কিছু নেগেটিভ আয়ন কখনোই, হ্যাঁ, কিছু নেগেটিভ আয়ন কখনোই নিউট্রাল হয় না, কখনোই তারা ডিসচার্জ হয় না। সেটা কারা? মনে রাখাটাও সহজ, যাদের মধ্যে মোট, নাইট্রেট, যাদের মধ্যে শোনো, যে সমস্ত মধ্যে শুনবা, যে সমস্ত আয়নস গুলোর মধ্যে মোর দ্যান 2 অ্যাটমস আছে, যে সমস্ত আয়নস গুলোর মধ্যে কি বলো? মোর দ্যান কে? 2 atoms আছে। 2 আয়ন, মোর দ্যান 2 অ্যাটমস আছে, সে আয়নস গুলো কখনো নিউট্রাল হয় না। তা আয়নস, কার ওজন? আমার ওজন আপাতত এখন 83। স্যার এটা বললাম না। 69. The ions which have more than 2 atoms in them are never neutralized. যেমন ওজোন। সালফেট, এই Sulfate, ওজোন কি আয়ন নাকি? ওজোন তো একটা মলিকিউল। সালফেট, গ্যাস, নাইট্রেট, হ্যাঁ, তারপরে ফসফেট, কার্বনেট, এটসেট্রা এটসেট্রা। দেখো তো সালফেটের মধ্যে কয়টা অ্যাটম আছে? এই 5টা। 5টা। হ্যাঁ, এই অবস্থা ও লেভেল ক্যান্ডিডেট এখন অ্যাটম কাউন্টিং হয় না। বলো নাইট্রেটে কয়টা অ্যাটম আছে? 4টা। 4টা, হ্যাঁ। বলো ফসফেটে কয়টা অ্যাটম আছে? 5টা। 5. হ্যাঁ, ওকে, তাহলে এরা কখনোই নিউট্রাল হবে না। হবে না। ঠিক আছে, ওকে। এবার তুমি এসএস নাও। আচ্ছা স্যার, হ্যাঁ বলো। যদি নিউট্রাল না হয় দেন এটা তো এরকম টাইপের কোশ্চেন আসবে না, না স্যার? লাইক যে থাকলেও, এটাকে, হ্যাঁ, না এটাকে নিউট্রাল করো, এরকম আসবে না। আচ্ছা স্যার। সেটাই। আচ্ছা স্যার, আমরা কি করব? আমাদের তো এক্সাম হচ্ছে না। তোমরা, হ্যাঁ, এটা একটা ভালো কোশ্চেন করেছো। যারা মে জুনে রেজিস্ট্রেশন করেছিলা তাদেরকে তো স্কুল থেকে মনে হয় অ্যাসেসমেন্ট দিবে, যদিও এখনো কেমব্রিজ কিছু বলেনি যে কিভাবে আমাদের অ্যাসেসমেন্ট করবে। হ্যাঁ, এখনো কেমব্রিজ কিছু বলেনি, তো আর কি কিছুটা জানা আছে না, এটা তো স্কুল বলেছে, কিন্তু কেমব্রিজ থেকে তো কিছু বলেনি। হ্যাঁ, ওই তো। তা আগে কেমব্রিজ থেকে জানাক, আমরা 26 এর পরে এই বিষয়ে বসবো, যে যারা অক্টোবরে দিবে তারা এখন তাদের কি করা উচিত, আর যারা মে জুনের প্রেটেড গ্রেড নিচ্ছে তাদের এখন কি করা উচিত। 26 এর মধ্যে কেমব্রিজ একটা আপডেট বা ডাউন ডেট দিবে, আমরা তখন এরপরে আমরা বলতে পারবো। ঠিক আছে? আচ্ছা এটা স্যার, কি সবাই দেখতে পারবেন না ডাউন ডেটটা? পারবে। আচ্ছা সবাই স্যার, পারবে। প্রাইভেটের স্টুডেন্টরা কি সবাই প্রেডিক্টেড গ্রেডস পাবে? না, প্রাইভেটের
স্টুডেন্টদের একটা অপশন সেটাতে সেশন শিফট করতে হবে। সেটা অক্টোবর স্যার আমি নভেম্বরে অক্টোবর নভেম্বরে দিচ্ছি। তাহলে তো হয়েছেই। আর হলোই এমএ এর তাহলে। জন্য খালি বাংলা আর ফিজিক্স দিচ্ছি। ওকে, আর বাকিগুলো আমি অক্টোবরে। দিলে সব এক সিটিং এ দিতাম, আবার জি স্যার। যদি অক্টোবর নভেম্বর দিতাম তাহলে আমার লেট হয়ে যাইতো, আর আমার ওরে রেজিস্ট্রেশনও বাবা। হয়ে গেছে। যেন মনে হচ্ছে মানে বয়স পার হয়ে যাচ্ছে, মানে তাড়াতাড়ি বিয়ে না করলে আর ছেলে মেয়ে হবে। স্যার আমার চেয়ে তো ওর বয়স বেশি, বুঝছেন না স্যার, 18 বছর। আচ্ছা, স্যার এই জুন 13 আর কি হবো ইনশাআল্লাহ। 18? হ্যাঁ স্যার হবেই বলছি, হতে তো পারে। এই তো একদিন পর একটা ওয়াসি ভালো আনসার দিয়েছে। For the first time. ওকে, ও স্যার আগে কি বলছেন ওই এখানে আমি বুঝি নাই, ঘুমাই গেছিলাম তো স্যার, তো আরেকবার বলেন তো। তুমি ঘুমায় গেছো না? Sir, কেন, তুমি জি কি স্যার, নেশা কেবল ঘুম করেছো? থেকে উঠলাম স্যার। সারা বলাই দরকার নেই, Mati, Mati. পারতেন তো। কেন, তুমি কি নেশা করেছো নাকি রাতে? না স্যার, নেশা কেন Red করবো? Nation নাকি drug নেশা? এই কি সারাম আর কিছু বলা যাবে না, রেকর্ডিং চলতেছে তো তাই নাহলে বলতাম। ওই দিন বুঝছো, ওয়াসি রাস্তা দিয়ে এক ফ্রেন্ডের সাথে আসতেছে রাতের বেলা, ফুল ড্রাঙ্ক, একদম পুরো লোডেড। তো ওর ফ্রেন্ড বলতেছে যে ওয়াসিকে, দোস্ত ওয়াসি দেখ না কি গরম পড়ছে, প্রচন্ড গরম পড়ছে। ওয়াসি বলতেছে যে হ্যাঁ, এই এই দিনের বেলা হলে একটু গাছের ছায়া বসতাম, বাট এখন কিন্তু রাতের বেলা ফুল লোডেড, একদম ফুল লোডেড। তারপরে অ্যাক্সিডেন্ট করে ডাক্তারখানায় গেছি। ডাক্তারখানায় গিয়ে ডাক্তার বলতেছে যে আপনার অপারেশন করতে হবে। তো ওয়াসি বলতেছে হ্যাঁ ঠিক আছে করেন, সমস্যা নেই। তো অপারেশন করার পরে ডাক্তার বলতেছে যে এই খালেদ ভাই, আপনার পেট থেকে পাথর বাইর করছি। তখন খালেদ ভাই বলতেছে যে ও পাথর, হতে পারে কোনোদিন আমি হয়তো নেশার ঘরে খেয়ে ফেলছি, নেশার ঘরে পাথর খায়। আচ্ছা স্যার, যদি কেউ এই লেভেল শুরু করে ওর অক্টোবর নভেম্বর প্রিপারেশন একসাথে নিতে হবে, নিতে পারে? প্রেসারে পড়ে যাবে। ওই তো স্যার, অনেক প্রেশার হয়ে যাবে। হ্যাঁ, প্রেসারে পড়ে যাবে। এই আচ্ছা, জন্য স্যার মে জুনটাই দেই। ঠিক আছে। কোনো অপশন নাই আমার আর। এবার তুমি দেখো, এখন এখানে খেয়াল করো, এখানে আরেকটা জিনিস, সেটা হচ্ছে লিখে রাখো, when any ionic compound is dissolved in water, আপাতত কিছু বলতে পারেন, লাইক কি করতে পারি? বুঝি নাই। আপাতত লাইক বলতে পারেন যে আমরা কি করতে পারি, যে এই যে মেশিনে দিবে exam? আপাতত তোমরা এক্সামের মতো করে পড়তে থাকো, কারণ যদি কন্টিনিউ কেমব্রিজ থেকে যদি করতেছি। অ্যাসেসমেন্ট নেয়, তাহলে তো স্কুল থেকে আবার এক্সাম নিবে তখন। হ্যাঁ, এটা রুমার পাইছি যে আরেকটা মক দিতে পারে, এই যে আরেকটা মক আসছে তারপরে আরেকটা নিতে পারে। When any Rumor ionic পাইছি। compound is dissolved in water, both breaks into ions. দুইজনেই আয়নসে ব্রেক ডাউন হয়ে যায়। ধরো এই যে আয়নিক কম্পাউন্ড, ধরো এবি, এই এবি কে আমি ডিজলভ করলাম কার মধ্যে? ওয়াটারের মধ্যে। ডিজলভ করার সঙ্গে সঙ্গে দেখো কি হবে, এই যে এবি যেটা, সেটাও আয়নসে ব্রেক হয়ে যাবে। এট দ্য সেম টাইম ওয়াটারও কিন্তু আয়নসে ব্রেক হয়ে যাবে। এটাতে H প্লাস আর OH মাইনাস। হ্যাঁ, এটাই আমি কথা বলছি যে যখনই কোনো আয়নিক কম্পাউন্ডকে যদি ওয়াটারের মধ্যে ডিজলভ করা হয়, তাহলে সেই আয়নিক কম্পাউন্ড নিজেই আয়নসে ব্রেক হয়ে যাবে লাইক দিস, আবার ওয়াটারও
কি হবে বলো তো? আয়নসে ব্রেকডাউন হয়ে যাবে। আচ্ছা, তা এখন এখানে দেখো কি কামড়াচ্ছে আমারে, পোকা। ব্যাকটেরিয়া, যেটা বংশ নিয়ে হাত না ধুলে পরে। হইছে রে বাবা, হইছে। কত পচা ভাব। আচ্ছা, ঠিক আছে। রুবায়েত জামানের ফেভারিট অ্যাক্ট্রেস কে? কেউই না। কেউই না? তার মানে নিশ্চয়ই ওই যে আমাদের বাংলাদেশের মানে পরিমণি, না কি যেন নাম? হ্যাঁ তাই তো। স্যার ওর ছেলেদের মতো ইন্টারেস্ট। ও ও ও ও নো, God. শেষ। রুবায়েত জামান বার্ন বাহ। শেষ। মাশরাফ তো একদম আমার সাকসেসর হয়ে গেছে, একদম ইনস্ট্যান্ট ধাপা ধাপ একদম থ্যাংক ইউ মানে স্যার, থ্যাংক ইউ স্যার। সেই। স্যার এখন পাবো। আচ্ছা, তোমাদেরকে আমি একটা আমি আপাতত লাভ স্টোরি anime দেখাই, দেখি। দাঁড়াও। আমি আপাতত anime দেখি। কি দেখাবেন স্যার? তোমাদেরকে আমি একটা লাভ স্টোরি দেখাই। না স্যার, এই থাক। এই এই আমার কিছু ট্যাগ করছে মানে কে? স্যার প্লিজ স্যার, ভয় লাগে। সেটা আমি সব করবো। আনসার জিনিস আমার দেখাবেন না। যখন আমি থাকবো প্লিজ। আল্লাহ, আমার টাকা দরকার। What the hell is wrong with that lady's face? সেটা তো ভাবছি। এই যে এটা দেখো। সেটা দেখলাম স্যার। এটা দেখছি। দেখছো? রোমান্টিক লাভ জি স্যার। হ্যাঁ, সবাই তো মনে হয় দেখেন। এই যে এটা হচ্ছে লাভ স্টোরি, দেখো জাস্ট দেখে দাও ছবিগুলো। হ্যাঁ, হচ্ছে পারে কি হবে। তাড়াতাড়ি করতে হবে, less than 1 minute. ওই যে টিপিক্যাল হ্যাঁ, বলিউড লাভ স্টোরি। লাস্টে ওই যে সেটার মেয়েটা লাস্ট। বেস্ট ইন ঠিক আছে। পিস। রেস্ট ইন পিস। শেষ। শেষ। আচ্ছা মাশরাফ, তুমি এন্ড করো, সবাই আবার